3 দশক ধরে শুধু অপেক্ষা। রানওয়ে আছে, কিন্তু নেই কোনো উড়োজাহাজ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতির ভবিষ্যৎ বদলে দিতে পারে এমন একটি বিমানবন্দর বছরের পর বছর পড়েছিল অনিশ্চয়তায়। হঠাৎই সেখানে চীনা প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন, নতুন করে আলোচনায় বিদেশি বিনিয়োগের সম্ভাবনা। তাহলে কি এবার সত্যিই উঠতে যাচ্ছে খান জাহান আলী বিমানবন্দরের স্বপ্ন? মোংলা বন্দর, সুন্দরবন আর শিল্পাঞ্চলকে ঘিরে কি শুরু হচ্ছে নতুন এক অধ্যায়? 1996 সালে শুরু হয়েছিল খান জাহান আলী বিমানবন্দরের স্বপ্নযাত্রা। বাগেরহাটের রামপালের ফয়লায় অধিগ্রহণ করা হয় বিশাল এলাকা, নির্মিত হয় রানওয়ে। কিন্তু এরপর থেকেই থমকে যায় সবকিছু। অর্থায়নের সংকট, প্রশাসনিক জটিলতা আর দীর্ঘ অপেক্ষায় হারিয়ে যেতে বসেছিল প্রকল্পটি। 3 দশক পর আবারও সেই প্রকল্প ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি চীনের প্রতিনিধি দল সরেজমিনে ঘুরে দেখেছে পুরো এলাকা। এরপর থেকেই নতুন করে জেগেছে আশা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই খান জাহান আলী বিমানবন্দরের উদ্যোগ নিয়েছিল, পরবর্তী সরকার এসে এটা বাস্তবায়ন করে নাই। বাংলাদেশের অর্থনীতি পিছিয়ে আছে, এই এয়ারপোর্টটা যদি নির্মিত হয় তা আমাদের অর্থনীতি অনেক দূরে এগিয়ে যাবে। আমাদের এখানে জাহাজ বাড়বে এবং যারা বিনিয়োগকারী তারা তাড়াতাড়ি আসতে পারবে। সমুদ্র বন্দর কেন্দ্রিক অবশ্যই বিমানবন্দর থাকা প্রয়োজন। বর্তমান সরকার নতুন করে যে উদ্যোগ নিছে যে মোংলা বন্দরে এয়ারপোর্ট চালু করবে, যা অত্যন্ত প্রশংসনীয় হবে। তবে স্বপ্নের পথ সহজ নয়, প্রয়োজন বড় অঙ্কের অর্থায়ন, পরিবেশগত ছাড়, নীতিগত অনুমোদন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই সরকারের আমলেই এয়ারপোর্টটি চালু করার আশাবাদ ব্যক্ত করলেন প্রতিমন্ত্রী। খুব অল্প সময়ের ভিতরে আমরা আশা করি যে এটা নিয়ে কাজ করতে পারবো। পাশাপাশি যদি ওনাদের পছন্দ না হয়, আমরা অন্য ইনভেস্টর নিয়েও চিন্তা করবো যে না, কত দ্রুত আমরা এটা করতে পারি। সুতরাং আমরা চাইবো যা এই সরকারের আমলে এই এয়ারপোর্টটাকে চালু করার জন্য। চীনা প্রতিনিধি দলের এই সফর ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। এবার কি মিলবে প্রয়োজনীয় বিনিয়োগ? বাস্তবে কি চালু হবে বিমানবন্দর, নাকি এও যোগ হবে অপূর্ণ স্বপ্নের তালিকায়? উত্তর মিলবে সময়ই। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।